আসসালামু আলাইকুম। এসএসসি 2025 শিক্ষার্থীরা যাদের আজকে বোর্ড পরীক্ষার রেজাল্ট হলো, তোমাদের রেজাল্ট পরবর্তী অবজারভেশন নিয়ে আমি তোমাদের আজকের এই ভিডিওটি বানাচ্ছি। অনেক শিক্ষার্থী তার প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট করতে পেরেছো, অনেক শিক্ষার্থী প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট করতে পারো নাই, অনেক শিক্ষার্থী প্রত্যাশার থেকে ভালো রেজাল্ট করেছো। আমি এই তিন ধরনের শিক্ষার্থী প্রত্যেককেই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। কেন আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই তার ব্যাখ্যা করছি। কারণ অনেকেই ভাবছো আমি তো আমার আশানুরূপ রেজাল্ট করতে পারি নাই, আমি কেন অভিনন্দন পাবো। হ্যাঁ, আসলে এসএসসি পরীক্ষার রেজাল্টই আমাদের কোথায় কাজে লাগে? নিশ্চয়ই এসএসসি পরীক্ষার রেজাল্ট অনেক বেশি কাজে লাগে কলেজ ভর্তিতে। মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং বা সমমানের ভর্তি পরীক্ষাগুলোতে এসএসসি পরীক্ষার রেজাল্ট অত বেশি ইম্প্যাক্ট রাখতে পারে না। তাহলে আমরা যারা প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট করতে পারি নাই, তাদের এই রেজাল্টটা, এই বছরের এসএসসি পরীক্ষার রেজাল্টটা কলেজ ভর্তিতে কত বেশি ইম্প্যাক্ট রাখতে পারে? যদি আমার প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট না হয়, তাহলে চলো আমরা বিষয়টা দেখে নেই যে তোমার রেজাল্ট শুধু খারাপ হয়েছে বা প্রত্যাশা অনুযায়ী হয় নাই, নাকি অন্যদেরও হয় নাই। চলো এবার দেখে নেই আমরা। এসএসসি 2024-এ ঢাকা বোর্ডে পাশের হার ছিল 83.92%, দ্যাট মিনস প্রায় 84%। আর ঢাকা বোর্ডে 25 সালে পাশের হার কিন্তু 67.5% বা ধরে নাও 68%। তাহলে কোথায় 84 আর কোথায় 68? প্রায় 16% শিক্ষার্থী, অর্থাৎ 6 ভাগের 1 ভাগ শিক্ষার্থী কিন্তু কম পাস করেছে। প্রায় 6 ভাগের 1 ভাগ শিক্ষার্থী আগের চাইতে কম পাস করেছে। 16, চিন্তা করো নাম্বারটা কত। এবার যদি জিপিএ 5 এর কথা চিন্তা করো, ঢাকা বোর্ডে গত বছর জিপিএ 5 ছিল 49,290 জন, কিন্তু এইটা 25 সালে মাত্র 37,000-এ নেমে এসেছে। তাহলে 49 থেকে 37, প্রায় 12,000 শিক্ষার্থী গত বছরের থেকে কিন্তু জিপিএ 5 কম পেয়েছে। এবার আমরা চলে যাই অন্যান্য সকল বোর্ড মিলায়া যদি রেজাল্ট দেখি, আমরা সকল বোর্ড মিলিয়ে আমাদের পাশের হার গতবার ছিল 83%, যেটা কিনা এখন হয়ে গেছে 68.45%, অর্থাৎ প্রায় 15% পাশের হার কমে গিয়েছে। এবং জিপিএ 5 ছিল যেখানে 1,82,000, সেখানে এটা চলে এসেছে 1,39,000, মানে প্রায় 40-42,000 জিপিএ 5 এর পরিমাণ কম। আর যার মধ্যে 12,000 কমে গেছে কোথায়? ঢাকা বোর্ডে। ঢাকা বোর্ডে জাস্ট গত বছরের থেকে জিপিএ 5 এর পরিমাণ কিন্তু 12,000 কম। তাহলে আমরা যে সকল শিক্ষার্থী চিন্তা করতেছি প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট না হওয়ার কারণে বাসায় বসে মন খারাপ করছি এবং চিন্তা করছি যে আমি তাহলে মনে হয় ভালো কলেজে ভর্তি হতে পাবো না, তুমি কি চিন্তা করছো একবার যে বিগত বছরের মতো এই বছরের শিক্ষার্থীদের রেজাল্ট নাই? তাহলে প্রত্যেক বছর কে কোন কলেজে চান্স পাবে এটা কিন্তু ডিপেন্ড করে ওই বছরের শিক্ষার্থীদের রেজাল্ট কেমন তার প্রতিযোগিতার উপর। যদি গতবারের থেকে এবার রেজাল্ট ভালো হতো, তাহলে ভালো রেজাল্ট করে বা গতবারের সমান রেজাল্ট করে কিন্তু তুমি সেম কলেজে ভর্তি হতে পারতা না। তার একটা চমৎকার উদাহরণ আমি কলেজ ভর্তি না, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার উদাহরণের মাধ্যমে দেখাতে চাই। দেখো, বুয়েট অ্যাডমিশন টেস্টের একটা কেস স্টাডি তোমাদের সাথে আমি শেয়ার করি। 2022-23 শিক্ষাবর্ষে করোনার সময় অনেকটা রেজাল্ট ম্যাপিং করে রেজাল্ট হয়েছিল করোনার জন্য, যার কারণে যাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথে 92.5% নাম্বার ছিল না বা তার নিচে ছিল, তারা কিন্তু ভর্তি পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারে নাই। 2022 সালের কথা বলছি। কিন্তু 2023 সালে এসে দেখো, সেম শিক্ষার্থী যারা কিনা 81 পেয়েছে, তারা কিন্তু ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পেরেছে। কেন? কারণ 2023 সালে এইচএসসি রেজাল্ট ছিল খুবই খারাপ। অর্থাৎ যেখানে 2022 সালে 1.5 লক্ষের মতো শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছিল, সেখানে মাত্র 38,000-এর মতো শিক্ষার্থী এইচএসসি 23-এ জিপিএ 5 পেয়েছিল। এজন্য এই নাম্বারটা 92.5 থেকে কমে কিন্তু 81-এ চলে আসছিল। তার মানে আসলে আমরা কলেজ ভর্তিতে যাদের সাথে প্রতিযোগিতা করব, সেই প্রতিযোগী কিন্তু আমার ব্যাচেরই শিক্ষার্থীরা। তাহলে বিগত বছরে যতজন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছিল, এই বছর তার থেকে ঢাকা বোর্ডে 12,000 শিক্ষার্থী জিপিএ 5 যেহেতু কম পেয়েছে, তার মানে আমি যদি গত বছরে যেই নাম্বারে বা যেই গ্রেড পয়েন্ট দিয়ে যে সব কলেজে চান্স পাওয়া গেছে, তার চাইতে যদি আমি কম গ্রেড পয়েন্ট পাই বা কম নাম্বার পাই, তাও আমি ওই সব কলেজ ভর্তির সুযোগ পাবো। আর কলেজে ভর্তি হয়ে যাওয়ার পর এসএসসি পরীক্ষার এই রেজাল্টের ভ্যালু অ্যাডমিশন টেস্ট যেটা ইন্টারমিডিয়েটের পর হয়, সেখানে খুব বেশি থাকে না। কেন থাকে না? দেখো, তুমি একটু খেয়াল করে দেখো, বুয়েট ভর্তি পরীক্ষায়, এসএসসি পরীক্ষায় তুমি জাস্ট যদি জিপিএ 4 পাও, দেখো জিপিএ 4 পাও, তুমি যদি শুধু 4 পয়েন্ট পাও এসএসসিতে, নট এইচএসসি, এইচএসসিতে তোমাকে ভালো করতে হবে। এসএসসি পরীক্ষায় তুমি জিপিএ 4 পেলেই কিন্তু বুয়েট ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা। এবার আসো মেডিকেল ভর্তি পরীক্ষার কথা চিন্তা করো। মেডিকেল ভর্তি পরীক্ষায় বলতো
এসএসসির রিকোয়ারমেন্ট কি থাকে? জিপিএ 4 পাইলেই হবে। গোল্ডেনও লাগবে না, জিপিএ 5ও লাগবে না, 4.5ও লাগবে না, 4.8ও লাগবে না। জাস্ট এসএসসি পরীক্ষায় যদি তুমি জিপিএ 4 পাও তবেই তুমি কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে, রাইট? তাহলে এখানেও বড় ধরনের কোনো ইম্প্যাক্ট পড়তেছে না। গোল্ডেন না, যদি আমরা শুধু জিপিএ 5 পাই, শুধু এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পাই, গোল্ডেন না, জাস্ট জিপিএ 5 পাই, তাহলে আমরা কিন্তু এসএসসি পরীক্ষার যে নাম্বারটা মেডিকেল ভর্তি পরীক্ষায় যোগ হয় আমরা কিন্তু ফুল নাম্বার পেয়ে যাব, ওকে? আর যদি কোনো কারণে জিপিএ 5 থেকে একটু কম নাম্বার পাই, তার জন্য 1 মার্ক 2 মার্ক কমতে পারে, এটার জন্য আমাকে অনেক বেশি সাফার করতে হবে বিষয়টা হয়তো বা তাও না, ওকে? ঢাকা ইউনিভার্সিটি অনেকের স্বপ্নের জায়গা, যে ঠিক আছে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হব না, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো। দেখো তো ঢাকা ইউনিভার্সিটিতে এসএসসি পরীক্ষায় তুমি যদি 3.5 পাও অনলি, তবেই তুমি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তাহলে আমরা একটা বিষয় মাথায় রাখবো যে বিগত বছরের থেকে যেহেতু এবার বোর্ড পরীক্ষায় জিপিএ 5 এর হার এবং পাশের হার অনেক কম, তাই গত বছর কোনো কলেজে ভর্তি হতে যেই নাম্বার এবং যে গ্রেড দরকার ছিল তার চাইতে কম নাম্বার এবং কম গ্রেডেই আমরা ইনশাল্লাহ আমাদের প্রত্যাশিত কলেজে ভর্তি হইতে পারবো। এবার আসো বোর্ড চ্যালেঞ্জ নিয়ে একটু কথা বলি। আমি তোমাদেরকে একটা ডেটা দেখাতে চাই, যদিও আমি অনেক বেশি আশ্বস্ত করছি বিষয়টা তা না। গত বছরের ঢাকা বোর্ডের যে সকল শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জ করেছিল, অনেক হাজার শিক্ষার্থী নিশ্চয়ই বোর্ড চ্যালেঞ্জ করেছে। এই দেখো এসএসসি 24-এর যে এক্সাম, অনেকের কিন্তু ডাউট আছে যে এসএসসি 24-এ মানে আমি বোর্ড চ্যালেঞ্জ করলে আমার নাম্বার বাড়বে কিনা। এইখানে তুমি ঢাকা বোর্ডের ওয়েবসাইটে এসএসসি 2024-এর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট যদি তুমি ডাউনলোড করো, আমি ডাউনলোড করেছি, দেখো 83 পেজের একটা লিস্ট। এই 83 পেজের লিস্ট প্রায় 2600 শিক্ষার্থী আছে, অর্থাৎ 2600 শিক্ষার্থী আমরা পেয়েছি যাদের রেজাল্ট কিন্তু চেঞ্জ হয়েছে। এই দেখো এই শিক্ষার্থী বায়োলজিতে এ পাইছিল, পরে এ প্লাস পাইছে। এই শিক্ষার্থী দেখো এ মাইনাস থেকে এ হয়েছে। ইভেন দেখো ফেল থেকেও, এই দেখো এই স্টুডেন্ট বায়োলজিতে ফেল ছিল, সে কিন্তু এ মাইনাস পেয়েছে, এবং সি থেকে বি হয়েছে, এ থেকে এ প্লাস হয়েছে, এই যে এ থেকে এ প্লাস হয়েছে। এরকম অনেক 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 শিক্ষার্থী সি থেকে বি হয়েছে, এ মাইনাস থেকে এ হয়েছে, তাই না? আমরা দেখতে পাচ্ছি যে একদম যে কোনো শিক্ষার্থীর অনাকাঙ্ক্ষিতভাবে খাতা মূল্যায়নের প্রবলেম হলে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে শিক্ষার্থীর রেজাল্ট চেঞ্জ হয়। হয়তো সবাই বোর্ড চ্যালেঞ্জ করে, ঢাকা বোর্ডে গত বছর কত হাজার বোর্ড চ্যালেঞ্জ হয়েছিল আমার এই ধারণা নেই, কিন্তু গত বছর এসএসসি 24-এ 2600 শিক্ষার্থীর কিন্তু বোর্ড পরীক্ষায় তার গ্রেড পয়েন্ট চেঞ্জ হয়েছে। তবে মনে রাখবা, যারা এ প্লাস পেয়ে গেছে অলরেডি, দেখো এখানে কিন্তু নাম্বার চেঞ্জ হয় কিন্তু শুধু গ্রেডটা দেখানো হয়। যারা অলরেডি এ প্লাস পেয়ে গেছো তাদের কিন্তু আর মানে আশানুরূপ নাম্বার, হয়তো আমি আশা করছিলাম 98 পাবো, আমি পেয়েছি হয়তো 85, তা আমি এখন বোর্ড চ্যালেঞ্জ করব না, তাদের বোর্ড চ্যালেঞ্জ করে লাভ নাই। যারা কিনা যাদের গ্রেড চেঞ্জের সুযোগ আছে, এ পাইছি কিন্তু টার্গেট ছিল এ প্লাস পাবো, তারা নিশ্চয়ই অবশ্যই আমরা বোর্ড চ্যালেঞ্জ করব, এতে আমার নাম্বার বৃদ্ধি পাক অথবা কি না পাক। এখন আসো বোর্ড চ্যালেঞ্জের প্রসিডিউর নিয়ে আমরা একটু কথা বলি। ঢাকা বোর্ড এসএসসি পরীক্ষা 2025-এর যে রেজাল্টের যে বিজ্ঞপ্তি দিয়েছে, সেই বিজ্ঞপ্তিতে বোর্ড চ্যালেঞ্জ সম্পর্কে কোনো নির্দেশনা দেয় নাই, তবে কুমিল্লা বোর্ড নির্দেশনা দিয়েছে। আমি কুমিল্লা বোর্ডের নির্দেশনা থেকে ঢাকা বোর্ডের নির্দেশনা আমরা ধারণা করতে পারি। কুমিল্লা বোর্ড বলছে আগামীকাল 11 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত, 11 থেকে 18 জুলাই অর্থাৎ এই 7 দিন 8 দিন হয়, এই কয়েকদিন বোর্ড চ্যালেঞ্জ করা যাবে। তাহলে আমিও আশা করছি যে আগামীকাল অথবা আগামী পরশু থেকে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে। এবং বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম কি? টেলিটকের যেইভাবে আমরা রেজাল্ট দেখি, ওইখানে বোর্ড চ্যালেঞ্জের যখন বিজ্ঞপ্তি ঢাকা বোর্ডে দিবে, আমরা তোমাদের সাথে এটা শেয়ার করে দিব সঙ্গে সঙ্গে। ওইখানে যেভাবে আমরা মোবাইলের SMS এর মাধ্যমে রেজাল্ট দেখি, ওইভাবে সাবজেক্ট কোড দিয়ে বোর্ড চ্যালেঞ্জ করা যায়। পার সাবজেক্টের জন্য গত বছর 150 টাকা নেওয়া হয়েছিল, আশা করছি এবারও 150 টাকাই নিবে গভর্নমেন্ট, অথবা হয়তো কিছু টাকা বাড়তে পারে বা বাড়বে কিনা এই ব্যাপারে আমার কোনো ধারণা নেই। ঢাকা বোর্ড এখনো এই মুহূর্তে বোর্ড চ্যালেঞ্জের কোনো নির্দেশনা দেয় নাই, তবে আমরা আশা করছি আগামী কালকে থেকে অথবা আগামী পরশু দিন থেকে পরবর্তী 1 সপ্তাহের জন্য বোর্ড চ্যালেঞ্জ করার সুযোগ থাকবে। তাই শিক্ষার্থীরা, সম্মানিত অভিভাবকদের আমি আহ্বান জানাই, আজকের এই দিনটিকে মন খারাপের মাধ্যমে, অপ্রত্যাশিত একটি সিচুয়েশনের মাধ্যমে সময় পার না করে আপনারা আপনাদের রেজাল্ট থেকে শুকরিয়া জ্ঞাপন করেন এবং সৃষ্টিকর্তার কাছে চান যাতে আগামী দিনগুলো অনেক বেশি ভালো হয়। আমি সবার প্রতি শুভকামনা জানাই। কারো কোনো ব্যক্তিগত পরামর্শ প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই আমি আপনাদেরকে যতটুকু সম্ভব হেল্প করব। এবং সবার প্রতি আবারও শুভকামনা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।